ফ্যামিলি মিলে আমরা গিয়েছিলাম পিকনিকে। পিকনিকে কী কী করলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? দিনটা ছিল 4 জানুয়ারি, আমরা ফ্যামিলি মিলে গিয়েছিলাম পিকনিকে। আর জায়গাটা কিন্তু বাড়ির খুবই কাছে, তাই তোমরা টোটো ভাড়া করে চলে এসেছিলাম। আর এরকম নদীর পাড় আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা বাতাস, ব্যাপারটা কিন্তু বেশ মজার। আর তার থেকেও মজার বিষয় হচ্ছে আমাদের মেয়েদের কোনো কাজ করতে হয়নি, সব দায়িত্ব ছেলেদের, মানে আমরা মেয়েরা বসে বসে খাবো। তার জন্য তো এখানে আমার দিদি ভীষণ খুশি, ও তো এখানে নাচ করতে শুরু করে দিয়েছে। তারই মাঝে আমরা কিন্তু সবাই মিলে ড্রিঙ্ক করে নিয়েছিলাম। না না, এটা কিন্তু ড্রিঙ্ক নয়, এটা হলো টাটকা টাটকা খেজুরের রস, যেটাও কিন্তু খেতে দারুণ ছিল। আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম। তারপর তো এখানে ব্রেকফাস্ট করে নিলাম, গরম গরম কচুরি আর তার সঙ্গে চানার তরকারি দিয়ে। ব্যাস, ব্রেকফাস্ট করে আমি আর আমার দিদি সবাই মিলে চলে এসেছি নদীর পাড়ে বাসনপত্র ধুতে। তারপর তো আমাদের হাতে ধরে দেওয়া হয় গরম গরম চিকেন পকোড়া, যেটা কিন্তু খেতে দারুণ ছিল। আর এই সব কিছু রান্নাবান্না করেছিল আমার মেজো জামাইবু। আর তার মাঝে কিন্তু আমি বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম, যেহেতু বাড়ির খুব কাছে, তাই কোনো অসুবিধা হয়নি। আর ড্রেস চেঞ্জ করার কারণ একটাই, কারণ আমি শান্তিভাবে নাচতেই পাচ্ছিলাম না। তারপর আবার একটু চিকেন পকোড়া খেয়ে জাইম্বুকে তো একটু হেল্প করতে চলে এসেছিলাম। আর এখানে আমি হচ্ছে আর আমার পিসিমণি, এখানে আমরা ব্যাডমিন্টন খেলছিলাম, বেশ মজা হয়েছিল। চলো এবার অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক। সন্ধ্যা হয়ে গেলে কিন্তু এখানে শিয়াল বেরিয়ে যায়, যেটা ভীষণ ভয়ঙ্কর। তো এখানে ফ্রায়েড রাইস আর ঝাল ঝাল মাটন কষা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এত টেস্টি হয়েছিল না মাটন কষাটা, আমার এখনই জিভে জল চলে এসছে। তারপর সবাই ব্যাগপত্র সব কিছু গুছিয়ে বাড়ি চলে আসলাম। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।